ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টে হয়েছিল বারবিকিউ পার্টি অর্থাৎ পায়রা সন্ধ্যা, সেটাই থাকছে এই ভিডিওতে। ওই দিন আমার সারাদিন ক্লাস ছিল, তো এরপর দুপুর 2টা থেকে প্রোগ্রাম আয়োজন হওয়ার কথা ছিল। আমি আসরের পরে টিএসসিতে চলে যাই। প্রোগ্রামটি হয় টিএসসি সুইমিং পুলের দিকে। তো ওই দিন টিএসসিটাও বেশ জমজমাট ছিল, সুন্দর করে সাজানো হয়েছিল। এরপর টিএসসি সুইমিং পুলে গিয়ে দেখি যে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। প্রোগ্রামটির নাম ছিল পায়রা সন্ধ্যা আমার ডিপার্টমেন্টের নামের সাথে মিলিয়ে, এবং এটা 2 পার্টে বিভক্ত ছিল। ফার্স্ট পার্ট কালচারাল পার্ট এবং সেকেন্ড পার্ট বারবিকিউ। তো একে একে স্টুডেন্টরা পার্টিসিপেট করতে থাকে এবং 2জন জুনিয়র এটার উপস্থাপনাও করে। তো কালচারাল পার্টটা দেখি বেশ সুন্দর হয় কালচারাল পার্টটা। না না না, এমনি হাত তুলে তো হবে না, আমি মাত্র এই যে পারফরম্যান্স করলাম। একে একে সকল স্টুডেন্ট চলে এসেছিল এবং আমিও বসে পড়ি এবং কালচারাল প্রোগ্রামটি উপভোগ করতে থাকি। এরপর আমার জুনিয়র ব্যাচের মেয়েরা দলীয় নৃত্য পরিবেশন করে এবং ওদের পারফরমেন্স অনেক ভালো হয়েছিল। এদের পারফরমেন্স অনেক বেশি ভালো হয়েছিল এবং এরা অনেক অল্প সময়ের মধ্যে ড্যান্স প্রিপারেশনটা নেয় এবং এদের নাচ দেখে অডিয়েন্সরাও নাচা শুরু করে। এরপরে বাকি পারফরমেন্সগুলো হয়। আমার ব্যাচ থেকে অনেকে একক সঙ্গীত ও কৌতুক ইত্যাদি দেয়। তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে, ছাড়িয়ে সীমানা হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো ছাড়িয়ে সীমানা। এখানে সবাইকে ডেকে নিব কারণ আমরা একসাথে উপভোগ করবো। আর আমি একটু আগেই বলেছিলাম যে অনেক কথা বলবার আছে, এখন আমার কথা বলা শুরু। শ্বশুর বাড়ি টুইটা বউটা একটু বুইটা, বউর নাম মিলা সারাদিন আমারে কিলা, শাশুড়ির নাম বেদানা হেরে আমি 2 চোখে দেখতারি না, বড় শালা জামিনের কারণ বাজারে বেছে কেরাসিন, কলম আগে ব্যস্ত কলম এখন বেছে গুলিস্তানের মোড়ে মলম, বাইকটা গেলে চিরা গেলে ফয়টা গেলে ফাইলটা গেলে ফাইসা গেলে লাগাই দিবেন 505 টাইগার বান, লাগাই দিলে সঙ্গে সঙ্গে কাম, যদিও না কাম আমার শ্বশুরের বদনাম আমার বদনাম। ও আমার ব্যাচমেট, তো ওর কৌতুক পরিবেশনা স্টানটিকে আরো জমিয়ে দেয়। এরপর আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র স্পিচ দেন। তো সবাই এনজয় করি। আমি একটা জোরে জোরে সরে প্যাক্স আসি সবাই। কি হচ্ছে আজকে? আজকে হবে বারবিকিউ পায়রা সন্ধ্যা, অনেক মজা। সো বি এক্সাইটেড। থ্যাংক ইউ। এরপর হয় সিনিয়রদের ডান্স পারফরমেন্স।
এই পরেনি তুলে এলো চলে আসো যখন দেখি এই পরন দূরে ডাইকা চলে আমি পুরোটা কালচারাল প্রোগ্রাম দেখি, এরপরে কালচারাল প্রোগ্রাম শেষ হয়, সবাই গোল হয়ে বসে আর ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন লাইটিংটাও দেখতে অনেক সুন্দর দেখায়। এরপর সবাই গ্রুপ পিকচার তুলতে থাকে, সব ব্যাচ আলাদা এবং সব ব্যাচ একসাথে, সবভাবেই গ্রুপ পিকচার তোলা হয়। তো এটা ছিল মাঘ মাসের একদম শেষের দিকে, তো তখন এই সন্ধেবেলায় অনেক সুন্দর লাগছিল আর এই লাইটিংয়ে প্রাকৃতিক বৈচিত্র্য সুন্দর লাগছিল এবং সবাই এরকম প্ল্যাকার্ড বানিয়ে এনেছিল, প্যাক্স, তারপর ডিপার্টমেন্টের বিভিন্ন নাম এবং বিভিন্ন ইমোজি দিয়ে, এবং সবাই সবার মতো গ্রুপ পিকচার তুলে আনন্দ করে, এনজয় করে। আর তখন ছিল ফ্রি আনলিমিটেড চায়ের ব্যবস্থা। আর ওই পাশে বারবিকিউ করা শুরু হয়ে যায়। তো এই শীত শীত ওয়েদারে ধোয়া ওঠা বারবিকিউ দেখতেও ভালো লাগছিল। মাঘ মাসে শীতে এই ধোয়া ওঠা বারবিকিউটা একদম খাপে খাপ মিলে যাচ্ছিল, তো এটারও ভিডিও করছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল তখন। এবং প্রায় অনেক মানুষের খাবারের ব্যবস্থা করা হয়, যদিও একটু লাস্টে শর্ট পড়ে গিয়েছিল। তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এরকম বারবিকিউ করাটা দেখি, ভিডিও করি, এবং আমার কাছে এই জায়গাটাই বেশি ভালো লাগছিল। আর সবসময় আমি এরকম খাবার দাবারে ভিডিও করি, তো এই জায়গাটাও আমার জন্য ভিডিওগ্রাফির জন্য পারফেক্ট প্লেস ছিল। আর এই ধোয়া ওঠার সাথে এটা খুবই সুন্দর লাগছিল দেখতে, এবং ওই সময় সবাই সবার মতো খোশ গল্প, আলাপ আলোচনা, ছবি তোলা ইত্যাদি করছিলেন। তো আমিও ঘুরে ঘুরে ভিডিও করতে থাকি, বিহাইন্ড দ্য সিন তুলতে থাকি। এটা আমার একটা সুইট একটা জুনিয়র, আর এটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের সিনিয়র ব্যাচ। আচ্ছা, বাণিজ্য মেলা থেকে কেনা এই ব্যাগটা আমি ওই দিন নিয়ে গিয়েছিলাম, আর ওই দিন একটা আননোন আপু আমার এই ব্যাগের তারিফ করে বাসায় যাওয়ার সময়। তো সবার ফটোগ্রাফি হলে আমার পালা, আমিও সামনে গিয়ে ছবি টবি তুলি এবং একটা ভিডিও করি, এই যে ব্যানারের সামনেও তুলেছি। এরপর আমরা বসে পড়ি এবং একটা আরেক ধাপে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়। এভাবেই শেষ হয় এই প্রোগ্রামটা। সবার ডিপার্টমেন্টে সবাই মিলে সুন্দর একটা মুহূর্ত ছিল, এবং লাস্টে আমি গ্রুপ পিকচারটা অ্যাড করে দিলাম। এটা ছিল পুরো ডিপার্টমেন্টের একসাথে। এবং এটা ছিল আমার ব্যাচের গ্রুপ ছবি, লাস্টে গ্রুপ পিকচারটা অ্যাটাচ করে দিলাম। তো এই ছিল আমার ওভারঅল ব্লগ। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।